আন্তর্জাতিক রাজনীতিতে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল মার্কিন গোয়েন্দা সংস্থা। তেহরানের মসনদে বড় রকমের ক্ষমতার পালাবদলের পরেই উঠে এলো নতুন ও ভয়ানক তথ্য। পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়ে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি তাঁর বাবার পদ থেকে সম্পূর্ণ সরে দাঁড়িয়েছেন বলেই দাবি যুক্তরাষ্ট্রের। বিশ্লেষকদের চোখ কপালে তুলে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা পরমাণু অস্ত্রের কট্টর বিরোধী ছিলেন এবং সেই সময়ে একটি ধর্মীয় অনুশাসন বা ফতোয়া জারি করে এর পথ চিরতরে বন্ধ করেছিলেন। কিন্তু তাঁর উত্তরসূরি ও বর্তমান নেতা মুজতবা খামেনি সেই প্রাচীন নির্দেশিকা মেনে চলতে নারাজ। বরং দেশের আধিপত্য বজায় রাখতে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে তিনি অনেক বেশি আগ্রহী বলেই গোয়েন্দা সূত্রের খবরে বলা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যে মুজতবা খামেনি ব্যক্তিগতভাবে কখনো পারমাণবিক অস্ত্র তৈরির প্রকাশ্যে ডাক না দিলেও তার মনের সুপ্ত বাসনা ঠিক অন্যরকম। শুধু তিনি একা নন, ইরানের নীতি নির্ধারণী মহলের কট্টরপন্থী অংশটিও তার এই গোপন উচ্চাভিলাষের পক্ষে সায় দিয়ে চলেছে। দীর্ঘদিনের পুরনো নীতি ভেঙে এক নতুন ও বিপজ্জনক পথের দিকে পা বাড়াচ্ছে তেহরান। মার্কিন গোয়েন্দারা আরও জানিয়েছে যে মুজতবা খামেনির লক্ষ্য সাধারণ কোনো পারমাণবিক বোমা তৈরি করা নয়, বরং তিনি এমন উন্নত প্রযুক্তির পারমাণবিক ওয়ারহেড তৈরি করতে চান যা আকারে ছোট বা মিনিয়েচারাইজড করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে খুব সহজেই ফিট করা সম্ভব। জো বাইডেন প্রশাসনের শেষ দিক থেকেই তেহরানের এই গোপন পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনে কানাঘোষা শুরু হয়েছিল। এদিকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গত কয়েক মাসে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। খোদ ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হয়েছিলেন খামেনি পুত্র তথা বর্তমান নেতা মুজতবা খামেনি। গত ফেব্রুয়ারির সেই ভয়াবহ হামলার পর থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি, এমনকি কোনো প্রকাশ্য বিবৃতি দেননি তিনি। কিন্তু তার এই অনুপস্থিতি বা নিরাপত্তা সত্ত্বেও তেহরানের ভেতরের খবর ঠিকই পৌঁছে গেছে মার্কিন গোয়েন্দাদের কানে। ইসরায়েল বরাবরই দাবি করে আসছে যে ইরান গোপনে পরমাণু অস্ত্র বাড়ানোর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। মূলত এই আশঙ্কায় তেল আবিবকে তেহরানের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করেছিল। মুজতবা খামেনির এই তথাকথিত নতুন পারমাণবিক উচ্চাভিলাষের খবর সামনে আসার পর ইসরায়েল এবং আমেরিকার আশঙ্কা আরও বহুগুণ বেড়ে গেছে।